আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই অনেক দিন ধরে রাকিবের সাথে আমার কোনো দেখা হয় না, সে ফলো ধরে না। তো ভাবলাম ওর এলাকায় যাই বা কি আছে বিষয় থেকে একটু জানবো। তো আমরা চলে আসলাম ওর প্রজেক্টে, দেখেন ওর প্রজেক্ট এটা। তো আছে কিনা আমরা একটু দেখবো। তো এখানে আছে, ওর সাথে আমরা একটু কথা বলবো, দেখি ওর কি সমস্যা বা কি পরিস্থিতি। কিরে বন্ধু, এখানে কি করো? হ্যাঁ, ভিডিও করতেছি। কেন তো দোকানে আসস না? দেখি তোরে কল দিলে কল ধরস না, তারপরে টিকটকে নক দিই। একটা জিনিস হচ্ছে কি জানোস, ছাত্রের সাথী হওয়ার চেয়ে বিনা খাটতে একা থাকাই ভালো, এটা জানোস? হ্যাঁ, সেটা তো জানি। আমরা তো আমার লাইফে আমি অনেক মানুষের সাথে চলছি, অনেক মানুষের সাথে ঘুরছি ফিরছি, সব কিছুই করছি। এখন একটা জিনিস খুব কাছ থেকে চিন্তা করে দেখলাম, মন থেকে চিন্তা করে দেখলাম, সবাই আমাকে স্বার্থের জন্য ব্যবহার করে। তাই এখন নিজের মতন করে আসি। তাই হয়তো দেখা সাক্ষাৎ হয় না আর কি। তো তাই বলে কি আমাদের সাথে দেখা করবি না? কে স্বার্থ নিয়ে তোকে ব্যবহার করছে, কার স্বার্থের জন্য কে ব্যবহার করছে, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো তার জন্য আমার সাথে দেখা করবি না, মেসেজ দিলে মেসেজের রিপ্লাই দিবি না, এটা কোনো কথা? এখন আসি, এখন আমি নিজের মতন করে আসি আর কি। তার এখন এতটা ইয়ে নিয়ে কথা বলি, নিজের মতন করে আসি, অনেকের সাথে চলছি। দেখা গেছে সবার স্বার্থে আমি আসি, সবার বিপদে আপদে সব কিছুতেই আমি আসি। আমি যখন বিপদে পড়ি, আমার বিপদে আমি কাউকে পাই না। তো এটা চিন্তা করে এখন যাই বুঝলাম যে একা থাকাই ভালো, আমার সাথে চলাচ্ছি, একা থাকাই ভালো। ও আচ্ছা, তাহলে বুঝলাম। আর তবুও দোকান পাটে উঠ, একটু দেখা সাক্ষাৎ হোক, ভালো লাগবে, মনটাও ভালো লাগবে। বন্ধু, তোর মনে অনেক কষ্ট, তাই না? কষ্ট না বন্ধু, কষ্ট বলতে কিছু আসে না, শুধু মানুষের কষ্ট আসে। এটা আর বুঝছি আমি, বুঝতে পারছি বিদায় তো আমি আজকে তোর সাথে মানে আজকে শুক্রবার বন্ধর দিন হিসেবে আমি ভাবলাম যে ও মেসেজ দিলে মেসেজের রিপ্লাই দেয় না, তারপর কল দিলে কল ধরে না, কি আসে বিষয় একটু জেনে আসি বা পাবলিকটাও একটু দেখাই যে আমাদের লং ভিডিওগুলো আসে না। আমরা ভিডিও করতাম, ভিডিও আপলোড হচ্ছে না। টিকটকারিরও অবস্থা খারাপ, ইউটিউবের অবস্থা খারাপ, ফেসবুকের অবস্থা খারাপ। তো আমরা কি এভাবে করলে কি কিছু হবে? বাদ দে বন্ধু, এগুলো বাদ দে। যেটা করতেছস কাজে কামে মন দে, ওটাই বেস্ট হবে। এসব ভিডিও করে কোনো লাভ নেই। করছি তো অনেক ভিডিও তো করছি, হ্যাঁ হয়েছে, কোনো লাভ হয়েছে? বুঝছি তো, পাবলিকে একদিন না একদিন তো আমাদেরকে চিনবে, জানবে। তো আমরা যে কাজ করি সেই কাজও কন্টিনিউ চলো। তো আমরা যে ভিডিওগুলো করতাম সেটাও আমাদের কন্টিনিউ রাখা উচিত, কারণ পাবলিকে আমাদেরকে অনেক ভালোবাসে। সেটা বেশি নয়, 2-4 মাসে ভালো করে বুঝতে পারছস মানে কিরকম পাবলিক আমাদেরকে ভালোবাসে। তুই একটা জিনিস খুব চিন্তা করে দেখ যে আমরা 5 জন ছিলাম, একটা টিমের আমরা 5 জন ছিলাম। দেখতে দেখতে 3 জনে আউট হয়ে গেছে, মানে তারা নিজেদের মতন আছে। এখন আছে কি আমি আর তুই। তো দেখা গেছে আমাদের মাঝেও তেমন যোগাযোগ নাই। হয়তো আমরা মাসে বা সপ্তাহে একদিন দেখা হয় আমাদের। ওই সপ্তাহে মাসে একদিন দেখা হলে কি আর ভিডিও করা যায়? ভিডিও করতে তো লোক লাগে নাকি, একজন ক্যামেরা ধরা লাগে, আরো 2-3 জন তো এমনি লাগে। যে একটা লং ভিডিও করতে হলে একটার ম্যাক্সিমাম 5 থেকে 6 জন লোক লাগে। সেটা তো ঠিক আছে। তো যদি এই 5-6 জন লোকের ভিতরে যদি আমরা 2 জন থাকি তাহলে কি আর ভিডিও হবে? তো এই এখন আর ভিডিওতে আমার এত মন নেই। মন নেই, মন আনতে হবে, সমস্যা না। আমরা দুজনে যেভাবে ভিডিওগুলো কন্টিনিউ করতে পারবো, সমস্যা না। একটা ক্যামেরাম্যান হয়ে যাবে, তো ইনশাল্লাহ আমরা ভিডিও বানাবার জন্য হলে মেন ক্যামেরাম্যান ছাড়া তো ভিডিও হবে। মেন হচ্ছে ক্যামেরাম্যান।
এখন আমি আর তুই একজনে ক্যামেরা ধরুম না একজনে বয়স কোনটা ওটাই হবে না। এটা তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আমাদের পুরোনো ক্যামেরাম্যানের সাথে কথা বলে দেখি কি বলে সে। আর ওরও পরীক্ষা গেছে তো ও একটু টেনশনে আছে, বুঝছো, আমার সাথে কথা হয় দেখি, তারপরেও ওকে দরকার হলে একটু বুঝিয়ে বলবো আর কি, দেখি ও কি বলে। ঠিক আছে তুই আসছো, আমি খুশি হয়েছি, চল দোকান থেকে আসি। তো হ্যাঁ, একটু হাস হাস। আচ্ছা, ঠিক আছে, আমি তো অলওয়েজ হাসি। আমরা দোকানে যাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।